নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। মনে আছে তো? এখন কিন্তু আমরা দক্ষিণ তট পরিক্রমা করছি। এখন রয়েছি মশানিয়া কোটেশ্বরে মহাত্মা কৃপানাথজির গুহাশ্রমে। তো আমরা এখন তাঁরই সঙ্গ লাভ করছি। তিনিও প্রসাদ স্বরূপ দিলেন একটি অতি প্রাচীন পুঁথি। তা যে কত পুরাতন তা আমার জানা নাই, যার মধ্যে নিহিত রয়েছে হংসবতী ঋক ও শ্রী রুদ্র হৃদয়োপনিষদের মন্ত্র। শুধু নর্মদা নদী কেন, এই জীবনরূপ নর্মদা পরিক্রমা করতে করতে এই পুঁথি আমাদের অক্ষয় সম্পদ হয়ে থাক, এই আমাদের শেষ পারানের কড়ি হোক। তাহলে শুরু করি সেই পবিত্র ও শাশ্বত মন্ত্রোচ্চারণ, যার প্রভাবে জেগে উঠুক সো আহমের মধুর অনুরণন। যুক্তিশ্বরী মা বর্ণিত কোটেশ্বরের গুহাস্থিত মহাত্মার দর্শন তো পেয়েছি, তিনি কৃপা করে অতি প্রাচীন একটি পুঁথিও দিয়েছেন। আজ এই দিনটি আমার জীবনে অক্ষয় হয়ে থাকবে। যাই হোক, আমিও গুরুবন্দনা পাঠ করে মহাত্মা কৃপানাথ প্রদত্ত পুঁথিটি নিয়ে পাঠ শুরু করলাম। প্রথমে উদাত্ত কণ্ঠে হংসবতীর একটি পাঠ করে পুঁথির অন্যান্য পাতাগুলি পড়তে আরম্ভ করলাম। আশা করি আপনাদের হংসবতীর একটি মনে আছে। এই মন্ত্রটি আরেকবার বলি। ওম হংস শুচিসৎ বসু অন্তরিক্ষ সৎ হোতা বেদিসৎ অতিথি দূরৎসৎ ঋষৎ বরষৎ ঋতসৎ বোমসৎ অব্জা গোজা ঋতজা অদ্রিজা ঋতম ওম। এবার চলে আসি শ্রী রুদ্র হৃদয়োপনিষদের পরবর্তী অংশে। সর্বদেবাত্মকং রুদ্রং নমস্কুর্যাৎ পৃথক পৃথক এভির মন্ত্র পদৈরেব নমস্যা মেষ পার্বতীম যত্র যত্র ভবেৎ সার্ধ মিমং মন্ত্র মুদীরয়েৎ ব্রহ্মা জলমধ্যে তু সর্বপাপৈ প্রমুচ্যতে। অর্থাৎ সর্বদেবাত্মক রুদ্রের স্বতন্ত্র স্বতন্ত্র রূপকে পৃথক পৃথক মন্ত্রে নমস্কার করবে। মহাত্মা বলেছেন, কথিত মন্ত্রসমূহ দ্বারা শিব ও শক্তিকে নমস্কার করি। যে যে স্থানে রুদ্র ও উমার লিঙ্গমূর্তি সহ গৌরীপীঠের অর্চনা করবে, সেই সেই স্থানে এই মন্ত্র প্রযুক্ত হবে। বিশেষত ব্রহ্মহত্যা লিপ্ত ব্যক্তিও যদি জলের মধ্যে অবস্থান করে এই মন্ত্র উচ্চারণ করে, সে সর্বপাপ হতে মুক্তি লাভ করবে। সর্বাধিষ্ঠানম দন্দং পরং ব্রহ্ম সনাতনম সচ্চিদানন্দরূপং তৎ অবাংমানসগোচরম তস্মিন সুবিদিতে সর্বং বিজ্ঞাতং স্যাদিদং শুকো তদাত্মক সর্বস্ব তস্মা ভিন্নং নহি কচ্চিৎ। অর্থাৎ সকলের অধিষ্ঠানভূত দ্বন্দ্বাতীত সনাতন নিত্য জ্ঞান সুখ স্বরূপ বাক্য ও মনের অগোচর পরব্রহ্ম সেই রুদ্র। হে সুখ, সেই ব্রহ্মস্বরূপ রুদ্রকে জানলে এ সংসারের সমস্তই পরিজ্ঞাত হয়, কারণ সেই রুদ্রই বেশ্যাত্মক। রুদ্র ভিন্ন এই সংসারে অপর কিছুই নাই। এ প্রসঙ্গে আমরা একটু ফিরে যাই, কে কাকে বলছেন এই কথাগুলি। ওং প্রণম্য শিরসা পাদৌ শুক ব্যাসম উবাচঃ কো দেব সর্বদেবেষু কস্মিন দেবাশ্চ সর্বস্ব কস্য শুশ্রূষণা নিত্যং প্রীতা দেবা ভবন্তি মে। অবনত মস্তকে ব্যাসদেবের চরণে প্রণামপূর্বক সুখদেব জিজ্ঞাসা করলেন, দেব, কোন দেব সর্বদেবে বিরাজমান? সকল দেবী বা কোন দেবে বিরাজিত এবং কোন দেবের সেবা করলে সকল দেবতার প্রীতি জন্মে? দয়া করে আমাকে বলুন। তাহলে এখন বুঝতে পারলেন
কে কাকে জিজ্ঞাসা করছেন এবং কেই বা তার উত্তর দিচ্ছেন। এবার চলে আসি পরের অংশে। দেবিদ্যে বেদিতব্যে হি পরাচতে তত্রা পরাতু বিদ্বৈষা ঋদ্দে দোষোর্যজুর্বেদ চ সামবেদস্থ অর্থার্থ অথর্ববেদ শিক্ষা মনীশ্বর কল্প ব্যাকরণং চৈব নিরুক্তং ছন্দ এব চ জ্যোতিষঞ্চ তথা নাত্য বিষয়া অবিবুদ্ধয় অথসৌ পরমা বিদ্যা জয়াত্তা পরমাক্ষরম। অর্থাৎ এই সংসারে বেদিতব্য বিদ্যা দুটি, এক হলো পরাবিদ্যা আর অপরটি হলো অপরাবিদ্যা। তার মধ্যে হে মুনীন্দ্র, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষাকল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ এবং অনাত্ম বিষয়ক অপরাপর জ্ঞান সমস্তই অপরাবিদ্যা। আর যে বিদ্যা দ্বারা অক্ষয়স্বরূপ পরমাত্মা প্রকাশিত হন সেই ব্রহ্মবিদ্যা বা আত্মবিদ্যাই হল পরাবিদ্যা। যত্তদ দৃশ্যম গোত্রং রূপবর্জিতম অচক্ষু শ্রোতম অর্থং তদুপানি পদং তথা নিত্যং বিভুং সর্বগতং সমক্ষঞ্চ তদ্ব্যয়ং তদ্ভূত যোনিং পশ্যন্তি ধীরা আত্মানমাত্মনি। অর্থাৎ অদৃশ্য, অগ্রাহ্য, গোত্রহীন, রূপবিহীন, চক্ষু, কর্ণ, হস্তপদ পরিহীন, নিত্য ব্যাপক, সর্বগত, সূক্ষ্মতম ও ব্যয়রহিত সর্বভূতের উৎপত্তি স্থানস্বরূপ আত্মাকে ধীরগণ আত্মাতেই অবলোকন করে থাকেন। যঃ সর্বজ্ঞ সর্ববিদ যস্য জ্ঞানময়ং তপঃ যস্মাদত্রান্ন রূপেণ জায়তে জগদাবলি। যিনি সামান্যত সর্বজ্ঞ ও বিশেষত সর্ববিদ, যাহার তপ জ্ঞানময় সেই পরম পুরুষ হতে অন্নাদি ভোগ্যরূপে জগৎ আবির্ভূত হয়। সত্যবদ ভাতি তৎসর্বং রজ্জু সর্পবদাস্থিতম তদেতৎ অক্ষরং সত্যং তদ্বিজ্ঞায় বিমুচ্যতে। অর্থাৎ রজ্জুতে যেমন সর্পভ্রম হয়, সেই রকম পরম পুরুষে সর্পভানের মতো জগৎভান হয়। রজ্জু সর্প বস্তুত মিথ্যা হলেও যেমন সত্য বলে প্রতিভাত হয়, তেমনি জগৎ মিথ্যা হলেও সত্যরূপে আভাসিত হয়। জগতের অধিষ্ঠান স্বরূপ সেই পরমাত্মা সত্য, তাঁকে জানলেই ভবপাশ হতে মুক্ত হওয়া যায়। জ্ঞানে নৈব হি সংসার বিনাশ নৈব কর্মণা শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠং সং গুরুং গচ্ছেদ যথাবিধি গুরুস্তস্मै পরং বিদ্যা দদৎ ব্রহ্মাত্মবোধিনী। অর্থাৎ তত্ত্বজ্ঞানের দ্বারাই সংসার ভ্রমের বিনাশ হয়, কর্মের দ্বারা নয়। এই জন্য জ্ঞাতার্থী ব্রহ্মনিষ্ঠ শ্রোত্রিয় অর্থাৎ শ্রুতিশাস্ত্রবিদ গুরুর নিকট গমন করেন। গুরু সেই জ্ঞানার্থী শিষ্যকে ব্রহ্মাত্মবোধিনী পরাবিদ্যা দান করেন। গুহায়াং নিহিতং সাক্ষা আদক্ষরং বেদচেন্নরঃ চিত্তাহ বিদ্যাম হা গ্রন্থি শিবং গচ্ছেৎ সনাতনম। তদিৎ অমৃতং সত্যং তদ্বোদ্ধব্যং মুমুক্ষুভিঃ। লোকে যদি সেই গুহা নিহিত পরব্রহ্মকে জানতে পারে, তবে অবিদ্যারূপ মহাগ্রন্থি ছেদ করে সনাতন শিব পরমাত্মাকে প্রাপ্ত হয়। এই আত্মা প্রাপ্তি বা আত্মজ্ঞান লাভই অমৃত বা মুক্তি। মুমুক্ষুগণের
এইটাই একমাত্র বোদ্ধব্য। ধনুস্তারং স্বরূ আত্মা ব্রহ্ম তল্লাক্ষ মুচ্যতে অপ্রমত্তেন বেদব্যং সর্বত তন্ময়ো ভবেৎ। লক্ষ্যং সর্বগতং চৈব সর্বত তন্ময়ো ভবেৎ। লক্ষ্যং সর্বগতং চৈব সর্বগতো মুখো বিদ্ধা সর্বগতশ্চৈব শিবলক্ষ্যং ন সংশয়। অর্থাৎ প্রণব ধ্বনি স্বরূপ জীবাত্মা স্বর বা বাণ স্বরূপ। আবার বলি, প্রণব হল ধনু স্বরূপ আর জীবাত্মা স্বর বা বাণ স্বরূপ, ব্রহ্ম লক্ষ্য স্বরূপ। স্বর যেমন ধনুর সাহায্যে লক্ষ্যে ডুবে তন্ময় হয়ে যায়, জীবও সেই রকম অপ্রমত্তভাবে শিব উপাসনার সাহায্যে তথা শিবোপাসনার সাহায্যে শিবলক্ষ্যে সর্বত তল্লীন হয়। লক্ষ্য শিব সর্বগত, বেদ্ধা সাধকও সর্বগত। এই লক্ষ্য যে শিব সান্নিধ্য লাভের উপায়, তাতে কোনো সংশয় নাই। অর্থাৎ এই লক্ষ্য যে শিব সান্নিধ্য লাভের উপায়, সে বিষয়ে নিশ্চিত। ন তত্র চন্দ্রার্ক বপুঃ প্রকাশতে নবন্তি বাতঃ সকলা দেবতাশ্চ স এষ দেবঃ কৃত ভাবভূত স্বয়ং বিশুদ্ধ বীরজ প্রকাশতে। অর্থাৎ যেখানে চন্দ্র সূর্যের প্রকাশ নাই, বায়ুর প্রবাহ নাই, দেবগণের দীপ্তি নাই, সেই পরম দীপ্তিময় সর্বভাবস্বরূপ বিরজ বিশুদ্ধ শিবতত্ত্ব স্বয়ংই প্রকাশ পেয়ে থাকেন। দ্যা সুপার্ণৌ শরীরেऽস্মিন জীবে স্যাক্ষ্যৌ সহাস্থিতৌ তয়োর্জীবঃ ফলং ভুক্তো त्यक्तेषु कर्मणो न महेश्वरो केवलं साक्षिरूपेण विना भोगं महेश्वर प्रकाशते स्वयं भेद कल्पितो मायया तयो। घटाकाशो महाकाशो यथाकाशो प्रभेदत कल्पितो परमो জীব শিবরূপেণ কল্পিত। অর্থাৎ দেহ বৃক্ষে দুটি পক্ষী বাস করে, একটি জীব, অন্যটি ঈশ। জীব কর্মফল ভোগ করে, আর যিনি ঐশী সত্তা, তিনি ভোগ করেন না, কেবল সাক্ষীরূপেই বিরাজ করেন। ভোগ নিবৃত্ত হলে জীবই ঈশ্বর শিব বা সাক্ষীরূপে প্রকাশ পান। জীব ও ঈশ্বরের যে ভেদ, সেটা যথার্থ নয়, মায়ার দ্বারা তা কল্পিত। যেমন ঘটাকাশ এবং মহাকাশ বস্তুত ভিন্ন নয়, উপাধি বশে ভিন্ন রূপে কল্পিত। সেইরূপ জীব ও শিব অভিন্ন, কিন্তু মায়োপাধি দ্বারা অর্থাৎ মায়ারূপ উপাধি দ্বারা ভিন্ন রূপে কল্পিত হন। তত্ত্বতশ্চ শিব সাক্ষাৎ চিৎ জীবশ্চ সত্য সদা চিৎ চিদাকারত ভিন্না ন ভিন্না চিত্তহানিত। চিতশ্চন্ন চিদাকার অদ্ভিদ্যতে জড়রূপত ভিদ্যতে চিজ্জড়ে ভেদশ্চি দেখ সর্বদা খলু। তর্ক তশ্চ প্রমাণচ্চ চিদেকত্ব ব্যবস্থিতে চিদেকত্ব পরিজ্ঞানে ন শুচতি ন মুচ্ছতি। যথাযথ অর্থ হল, প্রকৃতপক্ষে শিব সাক্ষাৎ চিৎ স্বরূপ, জীব স্বয়ং স্বরূপত সত্যত চিন্মাত্র। চিৎ চিদাকার হতে ভিন্ন এরূপ বলা যায় না, কারণ চিতে চিতে ভেদ থাকলে চিতের বা চৈতন্য স্বরূপেরই হানি স্বীকার করতে হয়। অতএব চিৎ স্বরূপ শিব চিদাকার জীব হতে স্বরূপত ভিন্ন নয়। চিতে চিদে ভেদ না থাকুক, জড়ে জড়ে তো ভেদ আছে, এ কোথাও বলা যায় না।
কেননা তাহলে ভেদ জড়েই থাকবে, চিতে নয়। কারণ চিত জড়ও নয়, জড় অবস্তু ও চিত বস্তু। জড়ে জড়ে ভেদ থাকে থাকুক, কিন্তু চিতে চিতে ভেদ নাই, সব চিতই এক। সুতরাং এক চিতই প্রকাশ পায়। তর্ক ও প্রমাণ দ্বারা এরূপে চিতের একত্ব ব্যবস্থানপূর্বক চিতের একত্ব সম্যকরূপে অনুভব করতে পারলে শোক মোহ আদি অপগত হয়, অর্থাৎ দূরীভূত হয়। অদ্বৈতং পরমানন্দং শিবং জাতি তু কেবলম অধিষ্ঠানং সমস্তস্য জগতঃ চিদ্ঘনম। চিতের একত্ব অনুভব করতে পারলে সাধক জগতের অধিষ্ঠান স্বরূপ সত্য জ্ঞানময় পরমানন্দ স্বরূপ অদ্বৈত শিব সুন্দরকে তবেই লাভ করতে পারেন। অহমস্মীতি নিশ্চিন্ত বীত শোক ভবেন্মুনি স্বশরীরে স্বয়ং জ্যোতি সর্বং সর্বসাক্ষিণম ক্ষীণদোষা প্রাপস্যন্তি নেতরে মায়াবৃতা। অহমস্মি অর্থাৎ আমি সেই আত্মা, এইরকম নিশ্চয় করে মননশীল সাধক শোক হতে মুক্ত হন। নির্দোষ সাধকরা স্বদেহেই জ্যোতিস্বরূপ বিশ্বসাক্ষী পরমাত্মাকে দর্শন করে। মায়ামুগ্ধ অজ্ঞ জনগণ কিন্তু দেখতে পান না। এইরূপ রূপ পরিজ্ঞানং যশান্তি পরযোগিনঃ কুত্রচিৎ গমনং নাস্তি তস্য পূর্ণ স্বরূপিনঃ। আকাশমেকং সম্পূর্ণং কুত্রচিন্নৈব গচ্ছতি তদ্দৎ স্বাত্ম পরিত্যাগী কুত্রচিন্নৈব গচ্ছতি সজো হ বৈ তৎ পরমং ব্রহ্ম যো বৈ বেদ বৈ মুনি ব্রহ্মৈব ভবতি সস্থু সচ্চিদানন্দ স্বরূপং। এই রূপে যে পরম যোগী আত্মদর্শন বা আত্মজ্ঞান লাভ করেন, সেই পূর্ণস্বরূপের আত্মা গতাগতি বা লোকান্তর গমন অর্থাৎ জন্ম গ্রহণাদিতে বিড়ম্বিত হতে বাধ্য হন না। আকাশ যেমন স্বয়ংই সম্পূর্ণ, জ্ঞানীও তেমনি স্বয়ং সম্পূর্ণ। আকাশ যেমন কোথাও গমন করে না, জ্ঞানীও সেই রকম সর্বময়ত্ব লাভ করে কোথাও গমন করেন না, কারণ তিনি সর্বব্যাপক ব্রহ্ম হয়ে যান। যে মননশীল সাধক পরম ব্রহ্মকে অবগত হন, তিনি স্বয়ংই সচ্চিদানন্দ ব্রহ্মে আত্মস্থ হন। ইতি শ্রীরুদ্র হৃদয়োপনিষৎ সমাপ্ত। ওং শান্তি শান্তি শান্তি।